সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। খাদ্য রং চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজ আমি তৈরি করেছি তালের পোয়া পিঠা। এটাকে তেলের পিঠা বলা হয় বা কেউ পোয়া পিঠা বলে। যে নামই বলা হোক না কেন, এই পিঠাটি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়ে থাকে। আমি তাল দিয়ে আজ এই পিঠাটি তৈরি করে নিয়েছি। তো পিঠাটি আমি কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন তাহলে দেখে নিই কীভাবে এত সুন্দর ফুলকো নরম তুলতুলে তালের পোয়া পিঠা কীভাবে তৈরি করে নিয়েছি। পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ চালের গুঁড়ি। আমি এখানে আতপ চালের গুঁড়ি নিয়েছি, এটা বাজার থেকে কিনে এনেছি। আর দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ বা হাফ চা চামচ লবণ। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ তালের রস। আমি ওই দিন যে তালটা রস নিয়েছিলাম আমি সেখান থেকে 1 কাপ তালের রস নিয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি একটি ডিম। এই ডিমটি দেওয়ার কারণেই কিন্তু পিঠাটা অত সুন্দর ফুলে থাকবে। তো সবগুলো একসাথে আমি হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে বাজার থেকে কিনে আনা চালের গুঁড়িটা ব্যবহার করেছি। আপনারা চাইলে বাসায় চালের গুঁড়ি তৈরি করে নিতে পারেন অথবা বাজার থেকে রেডিমেড কিনে আনা যে চালের গুঁড়িটা থাকে সেটা দিয়েও পিঠাটি তৈরি করে নিতে পারেন। তো আমি সবগুলো একসাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। পিঠার এই ডোটা কিন্তু হাতেই মেখে নিতে হবে। যদি আপনি চামিচ বা হ্যান্ড উইক্সে তৈরি করেন তাহলে কিন্তু ভালো হবে না। দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো নারকেল কোড়ানো, দিয়ে আবারও খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণে কুসুম গরম পানি দিব। আপনারা চাইলে এখানে কুসুম গরম দুধও দিতে পারেন, আবার পানি দিয়েও করে নিতে পারেন। তো আমি হালকা কুসুম গরম পানি দিয়ে আমি ডোটাকে আরেকটু পাতলা করে নিচ্ছি। এই ডোটা কিন্তু খুব বেশি পাতলা অথবা খুব বেশি ঘন করা যাবে না। খুব বেশি ঘন করলে কিন্তু পিঠাটা শক্ত হয়ে যাবে। পিঠার ডোটা কীরকম রাখতে হবে সেটা এই ভিডিওটা দেখে লক্ষ্য রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে কিন্তু খুব ভালো করে কচলিয়ে নিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন বেটারটা কীরকম হয়েছে। তো আমি এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 1 থেকে 2 ঘন্টার জন্য একটা সাইডে রেখে দিব। এর মধ্যে চালের গুঁড়িটা কিন্তু কিছুটা ফুলে উঠবে। প্রায় 2 ঘন্টা পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি এবং আমি হাত দিয়ে আবারও খুব ভালো করে কচলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু আমি তখন যে গোলাটা তৈরি করেছিলাম ওটা কিন্তু আরেকটু পাতলা ছিল। এটা কিন্তু 2 ঘন্টা রাখার পর চালের গুঁড়িটা ফুলে উঠেছে, সেজন্য আরেকটু কিন্তু ঘন হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি। এটাকে আমি আরও 5-6 মিনিটের মতো এভাবে খুব ভালো করে ফেটিয়ে নেব। আমি একটি চামচ দিয়ে এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো অন্যদিকে আমি চুলায় তেল গরম করার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। পিঠা বানানোর জন্য পিঠার ডোটা কিন্তু একেবারেই রেডি হয়ে গিয়েছে। অন্যদিকে আমি তেলটা গরম করে নিয়েছি এবং এর মধ্যে আমি এরকম একটি স্টিলের প্লেট দিয়ে দিচ্ছি বা ঢাকনা। এটা কিন্তু টিফিন বাটির ঢাকনাটা আমি নিয়েছি এবং এটা নেওয়ার কারণ হচ্ছে এর মধ্যে যদি আমি পিঠার গোলাটা দিই তাহলে সবগুলো এক সমান হবে। তো আমি এটা গরম করে নিয়েছি, খুব ভালো করে গরম করে নিতে হবে এবং এটা আমি গরম হওয়ার পর একটি ছাঁকনির সাহায্যে তুলে তারপর এর মধ্যে আমি পিঠা ডোটা দিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে চুবিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু পিঠাটা ফুলে উঠেছে। এটা আস্তে আস্তে পুরো পিঠাটা দেখবেন খুব সুন্দরভাবে ফুলে উঠবে। তো দেখতেই পাচ্ছেন পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার আমি একটা পাশে হয়ে গেলে অপর পাশটা উল্টে দিচ্ছি। আমি এইভাবে উল্টে পাল্টে পিঠাটাকে ভেজে নিব পছন্দ মতো কালার হওয়া পর্যন্ত। ব্রাউন কালার হয়ে আসলে আমি পিঠাটি তেল থেকে তুলে নিব। আমি আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। যখন ঢাকনাটা গরম হয়ে যাবে এভাবে তেল থেকে তুলে নিব এবং 1 চা চামচ বেটার এর মধ্যে দিয়ে দিব। একটু ঝাঁকিয়ে নিচ্ছি যেন চারদিকটা সমান হয়। তো তেলের মধ্যে ছেড়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু পিঠাটি ফুলে উঠেছে। এইভাবে যদি আপনারা পিঠা তৈরি করেন তাহলে আপনাদের প্রতিটি পিঠাই কিন্তু এভাবে ফুলে উঠবে এবং খুবই সুন্দর হবে, কোনো পিঠাই নষ্ট হবে না।
তো যারা পিঠা তৈরি করতে পারেন না, একেবারেই নতুন, তারা চাইলে এই ভিডিওটা ফলো করে এইভাবে পিঠা তৈরি করে খেতে পারেন। আমি সবগুলো পিঠা এইভাবে তৈরি করে নিব। এবং আপনারা যদি ভেবে থাকেন যে আপনাদের কারো বাসায় এইরকম ছোট ঢাকনা নেই, তাহলে আপনারা কিভাবে এই পিঠাটি তৈরি করবেন, তো কোনো ব্যাপার না। এটা যদি নাও থাকে তবু আপনাদের পিঠাটি সুন্দর হবে। আপনারা একটা চায়ের কাপের মধ্যে পিঠার বেটার নিয়ে অথবা এরকম গোল চামিচ দিয়ে পিঠার বেটারটা নিয়ে যদি তেলের মধ্যে ছেড়ে দেন, তাহলে কিন্তু পিঠাটা এমনিই ফুলে উঠবে এবং গোল হবে সুন্দর মতো। তবে চুলার আঁচটা যদি আপনারা মিডিয়াম আঁচে রাখেন, তাহলে পিঠাটা কিন্তু ভালো হবে। তেল যদি অতিরিক্ত গরম হয়ে যায়, তখন কিন্তু পিঠাটা ভালো হবে না, বা তেল যদি পরিমাণের তুলনায় কম গরম থাকে, তাহলে কিন্তু পিঠাটা হবে না। চুলার আগুনটা কিন্তু ঠিকঠাক রাখতে হবে, তাহলে আপনাদের পিঠাটা পারফেক্ট হবে। তো দেখতে পাচ্ছেন আমি আরও একটি পিঠা তৈরি করে নিচ্ছি। আমার দেয়া প্রতিটা পিঠাই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এবং এই পিঠাগুলো কিন্তু অনেক বেশি সফট ছিল, যার জন্য এটা দেখতেও খুব ভালো লেগেছিল এবং খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। তো পিঠাটি ভাজা হয়ে গেলে আমি তেল থেকে তুলে নিচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার জন্য সবাই দোয়া করবেন। আবারও হাজির হব মজার মজার রেসিপি নিয়ে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।